বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ২ দিনব্যাপী বসতি মেলা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক আয়োজিত এই মেলায় ৬০টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন নির্মাণ সামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শনী চলছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এতে যোগ দিয়েছে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সহ বিভিন্ন বেসরকারি আবাসন খাতের উদ্যোক্তারা। নূর মোহাম্মদ ভূঁইয়া আরও রিপোর্টে জানাচ্ছেন। নিরাপদ আবাসনের বার্তা নিয়ে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২ দিনব্যাপী মেলার আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এতে অংশ নিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সহ বিভিন্ন বেসরকারি আবাসন খাতের উদ্যোক্তারা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবার মান তুলে ধরেন গ্রাহকদের কাছে। আমরা রাতুল প্রপার্টিজ পরিবার দুর্দান্ত সব অফার নিয়ে এসেছি এই মেলায়। আমরা মূলত রূপায়ণ গ্রুপের একটা সিস্টার কনসার্ন। আমরা সেকেন্ডারি প্রজেক্ট নিয়ে কাজ করি। আমাদের প্রজেক্টের ভিতরে আপনি খেলার মাঠ পাচ্ছেন, বাচ্চাদের খেলার জায়গা পাচ্ছেন, কোর্টইয়ার্ড পাচ্ছেন, জিম, সুইমিং পুল, মসজিদ, এভরিথিং যত রকম নাগরিক সুযোগ সুবিধা লাগে এভরিথিং কিন্তু আমাদের প্রজেক্টের ভিতরে থাকছে। তো আমরা শুধুমাত্র পার স্কোয়ার ফিট সেল করছি না, আমরা একটা লাইফস্টাইল সেল করছি। এটা হচ্ছে আমাদের মোটো আর কি। রূপায়ণ বিচ ভিউ, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট থেকে, তো এটা যেহেতু কক্সবাজার একটা মানুষের আবেগের জায়গা, তো সেই জায়গা থেকে রূপায়ণ বিচ ভিউর যে প্রজেক্টটা আমাদের ল্যান্ড ডেভেলপমেন্টের, এটা মানুষ অনেক বেশি আকৃষ্ট হচ্ছে এটা জানার পর। মেলায় এসে গ্রাহকরাও জানান তাদের আস্থার কথা। রূপায়ণ এই যে উদ্যোগ, তারা কক্সবাজারের মতো জেলাতেও তাদের যে প্রকল্প নিয়ে যাচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কেননা ঢাকা আসলে ভারাক্রান্ত। ঢাকায় এত প্রজেক্ট হচ্ছে এবং ঢাকা তার ধারণ ক্ষমতার ৩-৪ গুণ বেশি অতিক্রম করেছে। তাহলে আমাদের অন্যান্য জেলা শহর, বিভাগীয় শহর, সেটাতে আমাদের যেতে হবে। সরকারি বেসরকারি খাত মিলিয়ে মেলায় রয়েছে ৬০টি স্টল। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।